সম্মানিত দেশবাসী, সর্বস্তরের জনতা, রাজনৈতিক বৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, মেহনতি মানুষ, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, যদিও আমরা বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সক্রিয়, কিন্তু ততটা সচেতন না। শতকরা বাংলাদেশের ৭৫ জন মানুষই রাজনৈতিক অজ্ঞতা নিয়েই রাজনীতিতে আমরা সম্পৃক্ত। কিন্তু প্রকৃত রাজনীতি সমাজ, সংসার, জীবন, ভবিষ্যৎ প্রজন্ম এবং সুস্থ ধারার সামাজিক, স্বাভাবিক, নৈতিক, রাজনৈতিক আবহকে গ্রহণ করতে হইলে, প্রচলন ঘটাতে হলে এদেশের মানুষকে রাজনৈতিক সচেতনতা অবলম্বন করতে হবে এবং রাজনীতিকে সঠিক পথে ধাবিত করতে হবে। আজকে কিছু রাজনৈতিক বাংলাদেশে ইউটিউব, পোস্টার, লিফলেট আর মুখস্থ বক্তৃতা শিখে আর একটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেই রাষ্ট্রের মজা পেয়ে তারা নেতৃত্ব দেওয়া এবং নেতা হওয়ার আজকে একটা প্রতিযোগিতায় নেমেছে। অথচ তাদের রাজনৈতিক প্রজ্ঞা, প্রতিভা এবং রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক যে নৈতিকতা প্রয়োজন সেটাতে তারা অবস্থান করছে না। আজকে একটি নতুন দল নতুন ধারার রাজনীতি সৃষ্টি করবে বাংলাদেশে। আজকে বিএনপির মূল ভিত্তির উপর দাঁড়িয়ে বিএনপির রাজনৈতিক ক্ষেত্রকে তারা ব্যবহার করে বিএনপির রাজনৈতিক কৌশলের উপর তারা অবস্থান করে যে নিউ চাইল্ড পার্টি, টিকটিকি পার্টি অর্থাৎ এনসিপি, যারা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বেইমানি করেছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, তার মধ্যে অনেকেই বিশেষ ভূমিকা রেখেছে, বিশেষ করে আসিফ নজরুল সাহেব। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহমুদ নামে যে অধ্যাপক ছিল, সে অনেক নির্যাতিত হয়েছে এই বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলনে। গণতন্ত্র স্থাপনের লক্ষ্যে বিএনপির এই ক্ষেত্রতে তারা অবস্থান করে আজকে সফলতা পেয়েছে। বিএনপির দীর্ঘ রাজনৈতিক সূত্রতার মধ্য দিয়ে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আজকে সেখানে জনগণ প্রাণ দিয়েছে। দোকানদার, চার দোকানি থেকে শুরু করে, পথিক থেকে শুরু করে, বাসায় অবস্থানকারী থেকে শুরু করে আজকে সকল শ্রেণী পেশার মানুষের জীবন বিসর্জন গেছে। শিশুও বাদ যায়নি, বাসায় অবস্থানরত শিশুরাও আত্মহতি দিয়েছে। আজকে সেই শিশু পার্টি, নিউ চাইল্ড পার্টি আজকে দাবি করে বিএনপি নাকি সনদ চায় না, বিএনপি নাকি এই 5ই আগস্টের পট পরিবর্তনের সুফল চায় না বাস্তবায়ন করতে। বিএনপি নাকি এই হাসিনা বিরোধী আন্দোলনে তাদের তেমন একটা ভূমিকা ছিল না। এরা ব্যক্তমিজ, এরা ফলস পলিটিক্স করে, এরা মুখস্থ কিছু বিদ্যা শিখে আজকে বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে নেতা সাজতে চায়। আজকে তাদেরকে বলতে চাই, আজকে বিএনপি যদি শেল্টার না দিত, বিএনপি যদি দীর্ঘসূত্রিতার এই রাজনীতিক প্ল্যাটফর্ম সৃষ্টি না করত, আজকে বিএনপি যদি তোমাদেরকে রক্ষা না করত, আল্লাহই তো রক্ষা করে কিন্তু উসিলা বিএনপি, তাহলে তোমাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। অথচ তোমরা অপমান অপদস্থ করতেছ এই দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে। আজকে তোমরা রাজনীতিতে নেমে আজকে বিভিন্ন অপনীতিতে পতিত হয়েছ এবং প্রকৃত রাজনৈতিকদের ইজ্জত নষ্ট করতেছ। আজকে আসিফ নজরুল সাহেবের কি ভূমিকা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণের কি ভূমিকা ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণের, ছাত্রগণের কি ভূমিকা ছিল, তা তোমরা ভুলে গেছো। বিএনপি
আজকে এই দীর্ঘ রাজনীতি হাসিনা বিরোধী এই অত্যাচারিণীর বিপক্ষে অবস্থান নেওয়াতেই তোমরা আজকে বেঁচে আছো। আর তোমরা বলো বিএনপি আমাদের জন্য ক্ষমতায় এসেছে। তোমাদেরকে ধিক্কার, ধিক্কার আর ধিক্কার জানাই। তোমরা এখনও মনে প্রাণে আজকে সঠিক রাজনীতি গ্রহণ করো এবং এই দেশের নতুন ধারার রাজনীতি উপহার দিবা, কিন্তু তোমরা নিজেরাই পুরান ধারার রাজনীতির সাথে মিশে গেছো। দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী, আজকে এই অপবাদ প্রভাকাণ্ডাকারীদের সাথে তোমরা মিশে গেছো। ইসলামের দোহাইদারি এই রাজনৈতিক দলের সাথে মিশে গেছো। মিশে তোমরা আজকে রাজনীতি সৃষ্টি করতে চাইতেছো দেশেতে। তোমরা এর থেকে বিরত থাকো, রাজনীতি শিখো। এদেশের মানুষের উন্নয়নের স্বার্থে, এদেশের উন্নয়নের স্বার্থে, এদেশের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কর্মসৃষ্টির লক্ষ্যে, এদেশের মর্যাদা বিদেশের কাছে তুলে ধরার প্রয়োজনে আজকে তোমরা সর্বসম্মতিক্রমে প্রকৃত রাজনীতির আদর্শে উপনীত হও। এটা আমি দাবি জানাই তোমাদের কাছে। হয়তো তোমরা বিএনপি নিয়ে কুৎসা না রটে বিএনপির ভালো ভালো রাজনৈতিক ঐতিহাসিক প্রখ্যাত লোকদেরকে আজকে তোমরা গীবতের মাধ্যমে, অপপ্রচার প্রপাগান্ডার মাধ্যমে তোমরা তাদেরকে দোষী করার চেষ্টা করতেছো। অথচ তারাই প্রকৃত বিএনপির ভালো লোক। দেশের জনসাধারণের পক্ষে তারাই একমাত্র নীতি নৈতিকতা দিয়ে, জীবন বিসর্জন দিয়ে, সংসার বিসর্জন দিয়ে আজকে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েও এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আজকে হাসিনাকে হটিয়ে আজকে তোমাদেরকেও প্রতিষ্ঠিত করেছে। আজকে এই বিএনপির জন্যই তোমরা এমপি হতে পারছো, না হলে তোমাদের লাশও খুঁজে পাওয়া যেত না। আর এই জামাত যে চক্রান্ত করতেছে, সেই চক্রান্ত থেকে তোমরা পিছনে সরে যাও। তোমরা নতুন ধারা রাজনীতি করবা বলছো, তোমরা তাই করো, কিন্তু তোমরা এই বিএনপির পিছে লেগো না, তাহলে তোমাদেরকেই আজকে অতল গহ্বরে তলিয়ে যেতে হবে। আজকে তোমাদের কিছু লোকজন যারা রাজনীতি শিখে নাই, এরা টুকাই, এরা কোনো ক্রমে একটি জোয়ার ভাটার স্রোতে ভেসে আজকে নেতা হয়েছে, কিন্তু তারা আবল তাবল বকছে। তারা তাদের মধ্যে তোমাদের ভিতরে এই একজন কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারি, তার সামাজিক, মানবিক, সাংসারিক, পারিবারিক কোনো নৈতিক শিক্ষা নাই, শুধুমাত্র একটি কলেজের সার্টিফিকেট নিয়ে আজকে ইউটিউব নেতা হয়ে বক্তৃতা মুখস্থ দিয়ে আজকে এই অপমানের রাজনীতিতে নিবেদিত করতে চাইতেছে বাংলাদেশের নবীনদেরকে। এর থেকে তোমরাও রক্ষা পাও, দেশকেও রক্ষা করো, সঠিক রাজনীতিতে অবতীর্ণ হও। আজকে বিএনপির উন্নয়নে তোমরা বিষোদ্গার না করে সহযোগিতা করো, তবেই তোমরা একদিন প্রতিষ্ঠিত হতে পারবে, নতবা তোমরা অতল গহ্বরে তলিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করি আমি। তোমরা শুধরাও, রাজনীতি শিখো। আজকে এই ধরনের কুলাঙ্গারদের রাজনীতি থেকে দূরে সরিয়ে তোমরা নিজেরা সঠিক পথে ধাবিত হও এবং বাংলাদেশকে উন্নয়নের পথে ধাবিত করো। এই আশাবাদ ব্যক্ত করি। জনসাধারণকে তোমরা স্বস্তিতে এই দেশে বসবাস করতে দাও। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।